নামাজে সালাম ফিরানোর আগে ছোট্ট এই দোয়াটি পড়বেন। পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা মুক্তি দান করবে। সালাম ফিরানোর আগে হাদিস সম্মত এই দোয়াটা একবার পড়বেন, ইনশাআল্লাহ আজিজ আপনার পাহাড় পরিমাণ ঋণ আছে, একেবারে জর্জরিত হয়ে গেছেন, 100% পরীক্ষিত। এই দোয়াটি যদি পড়তে পারেন, পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা মুক্তি দান করবে। কারণ যার ঋণ আছে সে বুঝে ঋণের কত কষ্ট, এই ঋণের বোঝা কত ভারী, সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আমি যদি আপনার ঋণ নাই, আমি আপনাকে সারাটা ক্ষণ সারা দিনও যদি বুঝাই যে ঋণের কত কষ্ট, আপনি বুঝবেন না। কারণ যে ব্যক্তি ঋণের বোঝায় জর্জরিত আছে, যে ব্যক্তি ঋণের বোঝায় তার শরীর একেবারে গা হয়ে গেছে, সে বুঝতে পারে, দেয়ালে পিঠ থেকে গেছে, সে বুঝতে পারে ঋণের কত কষ্ট। এই জন্য অনেকেই এই আমলটি করে ফল পেয়েছেন আলহামদুলিল্লাহ। 100% পরীক্ষিত এই আমলটি। নামাজে সালাম ফিরানোর আগে এই দোয়াটি পড়ে তারপর সালাম ফিরাবেন, দোয়া করবেন, সালাম ফিরিয়ে আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা মুক্তি দান করবে, মুক্তির ব্যবস্থা করে দিবে। আপনি কল্পনা করতে পারবেন না কোন দিক দিয়ে আল্লাহ আপনার ঋণের ব্যবস্থা করে দিচ্ছে, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিচ্ছে। যত ঋণই থাকুক না কেন, আপনি বাস ভাবতেছেন দুনিয়ার সবার কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, দুনিয়ার সবার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে চান, চেয়ে আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন। নামাজে সালাম ফেরানোর আগে অর্থাৎ তাশাহুদ পড়ছেন, দুরূদ শরীফ পড়ছেন, তারপরে এই দোয়াটা পড়বেন। আমরা তো দুরূদ শরীফ পড়ার পর একটা মুখস্থ দোয়া পড়ি, সবসময় অটোমেটিক্যালি চলে আসে, এই জন্যই তো নামাজে মনোযোগ থাকে না, অটোমেটিক্যালি দোয়াটা চলে আসে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। একেবারে অটোমেটিক্যালি এটা বাড়ি চলে আসে, এই জন্যই নামাজে মনোযোগ থাকে না। এই জন্য নামাজে মনোযোগ ফিরানোর জন্য উত্তম এবং কার্যকরী পদ্ধতি আছে, রুকু সিজদায় এবং তাশাহুদের পরে দুরূদ শরীফের পরে কিছু নতুন দোয়া অ্যাড করেন, যেগুলো হাদিস সম্মত, কোরআন সম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, তাহলে দেখবেন নামাজে মনোযোগ আসবে। এই জন্য ঋণ মুক্তির জন্য নামাজে সালাম ফেরানোর আগে এই দোয়াটি পড়বেন, যেটা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এক ব্যক্তি ঋণ মুক্তির জন্য সাহায্য চাইলেন, তখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছে, এই দোয়াটা আমি তোমাকে শিখিয়ে দেই, এই দোয়াটা যদি তুমি পড়ো, তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য পাহাড় পরিমাণ ঋণ, আপনি কল্পনা করেন, হয়তো মুখে বলা সহজ, কিন্তু একটু চিন্তা করেন তো, পাহাড় পরিমাণ ঋণ আল্লাহর কাছে কতটা সহজ। আল্লাহ যদি আপনাকে দিয়ে দেয়, আল্লাহর কোনো কমতি হবে? লাওয়ান্না ওয়ালাকুম আখিরাকুম ওয়া ইনসাকুম জিন্নাকুম, বনি আদমের সব সন্তানগুলো যদি বলে আল্লাহ এটা লাগবে, ওইটা লাগবে, এটা দিয়ে দেন, ওইটা দিয়ে দেন, বনি আদমের সব সন্তানগুলোর যদি আল্লাহ সব কিছু দিয়েও দেয়, তবু আল্লাহর ধনভাণ্ডার 1 ইঞ্চিও কমবে না, 1 ইঞ্চিও কমবে না। এই জন্য নামাজে সালাম ফিরানোর আগে এই দোয়াটি পড়বেন, একেবারে সহজ। আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি, আবার একটু আমার দিকে মনোযোগ তাকান, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। যত ঋণই থাকুক, রাত্রিবেলা ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, দুশ্চিন্তা পেরেশানি, পাওনাদাররা সবসময় বিরক্ত করে, পাওনাদাররা সবসময় পাওনাদারের ভয়ে বেরোতে পারেন না, ঘর থেকে কোথাও যেতে পারেন না, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা সবসময় আজকে থেকে আমল করা শুরু করেন। তবে শর্ত হচ্ছে, যতদিন ফল না পাবেন ততদিন এই আমলটা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন এবং আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা পরিপূর্ণ রাখবেন, কখনো আল্লাহর উপর বিরক্ত হবেন না। কারণ দোয়া কবুল না হওয়ার একটাই আলামত হচ্ছে আপনি যদি তাড়াহুড়া করেন। তাড়াহুড়া করলে হাদিস এসেছে, লা ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও খাতিয়াতি রাহিমিন মা লাম ইস্তাজিল। বান্দা যদি দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করে, তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে না। আর তাড়াহুড়া করছেন না, আল্লাহর উপর বিশ্বাস রেখে দোয়া চালিয়ে গেছেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সালাম ফিরানোর আগে দুরূদ শরীফের পরেই আপনি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা যদি পড়ি, ইনশাআল্লাহ আজিজ যত ঋণই থাকুক আল্লাহ তাআলা মুক্তি দান করবে। একেবারে 100% পরীক্ষিত এই দোয়াটি। অনেকেই ফল পেয়েছেন, অনেক আল্লাহর ওলিরা এই দোয়াটি করে ফল পেয়েছেন। আমরাও যদি এই দোয়াটি করে আল্লাহ তাআলার কাছে একটা মুক্তির ব্যবস্থা করে নিতে পারি, ঋণ মুক্তির আল্লাহ তাআলা যেন একটা ফায়সালা, একটা সহজ পথ যেন আমাদেরকে বের করে দেয়, এই দোয়াটাই আমরা আল্লাহ তাআলার কাছে করবো ইনশাআল্লাহ।